ওবায়দুল কাদের বলেছিল না আমি পালাই না, কি নাম না যেই ব্যক্তিটিকে বাংলাদেশের মানুষ পৃথিবীর সবচেয়ে বলিষ্ঠ নেতা হিসেবে জানে, যেই নেতাটি বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন, যে ব্যক্তিটি বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তিকে শক্ত করে ঐতিহাসিক 7ই নভেম্বর ট্যাঙ্কের উপর মানুষ এবং সিপাহী জনতা লাফিয়ে লাফিয়ে সেদিন ট্যাঙ্ক এবং মানুষ আর সেনাবাহিনী একসাথে হয়ে স্লোগান দিয়ে জিয়াউর রহমানকে জেল থেকে নিয়ে এসেছিল। আজকে সেই ঐতিহাসিক 7 নভেম্বর আপনারা জানতে হবে, যারা 20 মাইল দূর থেকে পায়ে হেঁটে এখানে আসছেন, অনুগ্রহ করে বলবেন কি বিএনপির নেতা কর্মীও সভা শেষ না হওয়া পর্যন্ত যাবেন না, কারণ আগামী 5 অথবা 12 তারিখে আপনারাই যেভাবে 16 বছর লড়াই করেছেন, আবার লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তাই আমার নেতারা দয়া করে আসছেন, এখান থেকে মাদ্রাসা ময়দান মাদ্রাসা পর্যন্ত দেখা যায় না, এদিকে আমি এই প্রেস ক্লাব পরে আমি আর দেখতে পাচ্ছি না। প্রিয় বন্ধুগণ, খুব কম কথা বলবো। এই ব্যানারে আমি নাম দিয়েছিলাম, মনে করেছিলাম আল্লাহর ঘরে ছিলাম মদিনা। ঠিক 7টা 15 মিনিট বাংলাদেশ সময় আমি ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে 327 নম্বর গেটে, তখনই এক বাংলাদেশি মদিনার হেরাম শরীফ পরিষ্কার করেন। প্রিয় ভাই, উনি দৌড়ে এসে আমার বুক জড়িয়ে ধরল, ভাই আপনি কি নবীর মসজিদে? আপনার নাম একটু আগে ঘোষণা করেছে নোয়াখালী 2 জয়নুল আবদিন ফারুক। বিশ্বাস করেন, তখন আবার ফের ওই ক্লিনার বলে, তাকে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, বলল বাড়ি চাচুয়া। প্রিয় ভাইরা আমার, ফের ওনাকে নিয়ে আমি প্রায় 327 নম্বর গেট থেকে রওজা মুবারকে যেতে 1.5 কিলোমিটার হাঁটতে হয়। হাজার লক্ষ মানুষ নবীকে সালাম দিচ্ছে আর বিশ্ব নবীর কাছে চাচ্ছে আল্লাহ পাক, হে বিশ্ব নবী, আমার এই বয়সে যদি আমি কোনো গুনাহ করে থাকি, এই বয়সে যদি তোমার জারি করা তোমাকে অনুসরণ করতে না পারি, নবী, বিশ্ব নবী, তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দিও। প্রিয় সেনবাগের ভাইয়েরা আমার, 1 ঘন্টা 44 মিনিট আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করেছি, আমি জানি না কবুল হবে। তার এই প্রমাণ আজকে সেনবাগের বুকে এনএসআই, ডিজিডিএফআই, স্পেশাল ব্রাঞ্চ, পুলিশের সিভিল ড্রেসে অনেক লোক আমি চিনি। লেখেন, শুধু এইটুকু জানিয়ে দেন, এদেশের মানুষ খুশি হয়েছে এই জন্য, যখন সমীর মুন্সির হাটে এই সেনবাগ বাজারে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মিছিল হলো, প্রিয় ভাইয়েরা,
একটি লক্ষ্য সেদিন পেয়েছি। আজকে যারা পায়ে হেঁটে যারা ওই মাদ্রাসা পর্যন্ত দাঁড়িয়ে কথা শুনছেন তাদেরকে পেয়েছি, তবু আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করেছি। এখন এই মুহূর্তে পিছনে থানা, তার 500 ফিট সামনে মসজিদ, আমার বাম পাশে বাজারের সর্ববৃহৎ মসজিদ। ঠিক আর মাগরিবের আজানের আগে বিনীত অনুরোধ করব, সেনবাগের মানুষকে আর পত্র পত্রিকায় 25 জন মহিলা, 50 জন পুলিশ দিয়া অপসম্মান আর অপমান, এটা সেটেল। মনে কষ্ট থাকলে আমার 2টা থাপ্পড় দেন, কিন্তু তারেক জিয়ার আদেশ, খালেদা জিয়ার দোয়ার প্রতি আপনি অপমান করবেন, এটা ঠিক। আপনাদের চেয়ে অনেক শক্তিশালী এই লোকগুলো, তাই না? তাই অনুরোধ জানাবে, মাগরিবের আজান আগে আবারও আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ মাগরিবের আজানের পর আপনারা নামাজ পড়ে আল্লাহর কাছে সকল গুনার ক্ষমা চেয়ে আসুন। ভাইয়ে ভাইয়ে এক হয়ে তারেক রহমানের ধানের শীষকে জয়লাভ। তার বিরুদ্ধে আর বলতে চান না প্রিয় ভাইয়েরা, কিছুক্ষণের মধ্যে অনেক দূরে যাবেন, অনেক কোথায় শিলাদি, বসন্তপুর, বিরামপুর, নবপুর, বিষ্ণুপুর, সব গ্রাম আমার মুখস্থ। সকাল 10টা আমি 3 ইউনিয়নে নাথেশ্বর, বড়গাঁও, অমরনগর গিয়েছিলাম। বিশ্বাস করেন, প্রখর রৌদ্রতা উপেক্ষা করে হাজার হাজার মানুষ ধানের শীষে স্লোগান দিয়ে উপস্থিত হয়েছে। এটার কারণ কি জানেন? কারণ 1 শেখ হাসিনা, কারণ 2 আওয়ামী লীগ, কারণ 3 ওই এরশাদের জাতীয় পার্টি। বন্ধুরা, যে দেশের কথা বলার অধিকার নাই, যে দেশে হাসিনার হুকুম চলে, যে দেশে গণতন্ত্রের নামে গলা টিপে মানুষ হত্যা করে, যে দেশে ইলিয়াস আলীকে গুম করে, যে দেশে কমিশনার শফিউল আলমকে গুম করে, সেই দেশে গণতন্ত্রের জন্য এই মঞ্চ সহ আমার নেতা কর্মীরা যারা 16 বছর লড়াই করেছেন, সেই লড়াইয়ের ফসল আগামী 5 অথবা 12 যেই দিনে ইউনূস সরকার নির্বাচন ঘোষণা করবেন, সেই দিন এই ধানকে বুকে আটকে যেমন মা পুলিশের গ্রেপ্তারের আগে ছেলেকে জড়িয়ে ধরেছে, এই পুলিশ আমার সন্তানকে নিও না, এইভাবে ধানের শীষকে আটকে ঘরে উঠতে হবে। প্রিয় কর্মী ভাইয়েরা, আমি সমরের মুন্সিরহাট, চমনি, ফেনী হাইওয়ে রোডের সেই দৃশ্য দেখেছি। সেখানে 25 জন পুলিশ আর আমার দক্ষিণাঞ্চল পৌরসভা 50 জন কর্মী মিছিলের সামনে পুলিশ মাপ চেয়ে চলে যেত। সেই পুলিশ থেকে এখনো কিছু কিছু পুলিশ থেকে আমরা মুক্ত হতে পারি, এখনো হাসিনার প্রেতাত্মা টিপ টিপ করছে। এখনো আমি জানি সপ্তাহে 1 দিন হলো দেশে আসি, সেনবাগ বাজার, যেই বাজারের ডান দিকে আমার 1996 সালে আমার 22,000 টাকার গড়ি যিনি ছিনতাই করেছে, উনি এইখানকার উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন, কিন্তু আমি দিন ক্ষমতায় থাকতে একটা দিনও তাকে কারাগারে নিয়ে নিই। বন্ধু কোথায়, যার নির্দেশে কোথায় পৌরসভার চেয়ারম্যান সাহেব, কোথায় উপজেলার চেয়ারম্যান? আসেন না, আপনার নেত্রী কলকাতা থেকে বসে টিপ করে নাকি দেশে চলে আসবে। ওবায়দুল কাদের বলেছিল না, আমি পালাই না, কি নাম না,
আমি পালাই না, আওয়ামী লীগ পালায় না। আমি একটা বক্তব্য বলেছিলাম 2008 সালে পার্লামেন্টে, শেখ হাসিনা আমার মা খালেদা জিয়াকে একটা কটূক্তি করেছে। নিয়ম হলো শ্রীপুর সাহেব প্রধানমন্ত্রী বিরোধী দলের পিছনে বসে, আমি হাত তুলে দাঁড়িয়ে রইলাম। ওই শিরিন যিনি সোনামণি চাটকির বাড়ি মুস্কি মুস্কি হাসে আর হাসিনার পক্ষে কথা বলে, এখন কোথায় শিরিন পালিয়েছে? আমি দাঁড়িয়ে স্পিকারকে বললাম আমি কথা বলবো। সংসদের নিয়ম, বিরোধী দলের নেতা, বিরোধী দলের শ্রীপুর, সংসদের নেতা উপনেতা, সংসদের শ্রীপুর যখন হাত তুলবে স্পিকার বাধ্য তাকে মাইক দিতে হবে। ম্যাডাম আমাকে বলবো চুপ বসে থাকো, আমাকে গালি দিয়েছে, মানুষ শুনবে, মানুষ তাকে ইচ্ছা। আমি না ম্যাডাম চলতে দেওয়া যায়। আমি জোর করে দাঁড়িয়ে বলেছিলাম শেখ হাসিনা ওয়াজেদ আপনি আমার সামনে থেকে 200 ফিট সামনে, আমিও 5 বার এমপি হয়ে 2008 সালে যখন আপনার গুন্ডা বাহিনী সারা কেন্দ্র আক্রমণ করেও সেনবাগের এবং সোনামুড়ির গণমানুষের অধিকার ভোটাধিকার হরণ করতে পারে না। সেই ভোটে আমি পার্লামেন্টে এসেছি। আজকে সরাসরি জবাব দিব, আপনি মা খালেদা জিয়া যার স্বামী অস্ত্র হাতে বাংলাদেশে যুদ্ধ করেছিল, অস্ত্র হাতে যুদ্ধ করে যে দেশে সেক্টর কমান্ডার ছিল, সেই দেশের যোদ্ধার বিরুদ্ধে, তার স্ত্রীর বিরুদ্ধে আপনি কথা বলবেন, সেটা চলে। হিন্দুস্তান, পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে যারা কথা বলেছিল তাদের সম্বন্ধে বলেছেন খালেদা জিয়া অপেক্ষা করো, তোমাকে পুটকি বেঁধে আমি পাকিস্তানে পাঠাই দেব।